তাহলে কিছু ধারণা মহারাজ চ্যাটার্জিরও আছে। আমি একটাই কথা বলেছিলাম, না 14 কোটি, না 15 কোটি, না 13 কোটি, বলেছিলাম 12 কোটি টাকা নেট কালেকশন করেছে। অফিসিয়াল কালেকশন চলে এসেছে, ইয়েস। ডে 15 অফিসিয়াল কালেকশন কিন্তু প্রোডাকশন হাউসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। টোটাল অফিসিয়াল ফিগার জানিয়ে দেওয়া হয়েছে, মানে প্রোডাকশন হাউস এটা জানিয়ে দিয়েছে 15 দিনে টোটাল কালেকশন কত গেছে। এটা রাত্রির বেলা এখনই তারা একদম অফিসিয়াল ফিগার জানিয়ে দিয়েছে যে এই কালেকশনটা তারা করে ফেলেছে অলরেডি। তো অফিসিয়ালি দেবদা মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইয়েতে গিয়ে তোমার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজ থেকে গিয়ে তোমরা জানতে পেরে যাবে যে রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার 12.3 crore 15 days খাদান, ইয়েস, রুলিং ইন্ডিয়ান বক্স অফিস। ইয়েস বন্ধুরা, অফিসিয়াল ফিগার জানিয়ে দেওয়া হয়েছে, অফিসিয়াল ফিগার জানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখো 12.3 crore। তো এটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এটাই হবে। দেখো আমি বাড়িয়ে কখনো বলতে চাই না, কারণ আমার মনে হয় যে নেট কালেকশনটাই ঠিক আছে ভাই, নেট কালেকশনই বলবো, কারণ দেবদা এতটা অনেস্ট, আমরা বেকার বেকার কী দরকার ভাই আমাদের গ্রস কালেকশন। এবার 12.3 CR যদি কালেকশন হয় তাহলে আমি এইটুকু চোখটা বন্ধ করে বলতে পারি, অনেকেই দেখছিলাম কমেন্ট সেকশনে লিখছিল 15 কোটি টাকা হয়ে গেছে। না না, আমাদের তো বাড়িয়ে বলে লাভ নেই, আমাদের 12 কোটি টাকা 12.3 কোটি টাকা হয়েছে। এবং ওই যে দেবদা একটা কথা বলেছে যে আমি তো কালকে ঘুম থেকে উঠে ভাই 100 কোটি টাকাও বলে দিতে পারি, খুব সুন্দর একটা লাইন বলেছে, আমি তো কালকে ঘুম থেকে উঠে 100 কোটি টাকাও বলে দেবো। হাউসফুলগুলো দেখো না ভাই, তার সাথে তো মিলে যাবে না, যখন হাউসফুলগুলো দেখছো তখনই তো তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা একদম অথেন্টিক কালেকশন, একদম অথেন্টিক কালেকশন। এবং এই যে 12.3 কোটি টাকা, এটা মারাত্মক কালেকশন। এটা যদি গ্রস করি আমি, অলমোস্ট 13 কোটি টাকার গ্রস হচ্ছে। তো গ্রস 13 কোটি টাকা, নেট 12.3 কোটি টাকা, এটা দারুণ দুর্দান্ত নাম্বার, দুরন্ত নাম্বার। 12.3 কোটি টাকা দেবদার পকেটে, জাস্ট এইটুকু বোঝা যেতে, মানে দেবদার পকেটে মানে প্রোডাকশন হাউসের পকেটে, দুটো প্রোডাকশন হাউস একসাথে যুক্ত হয়ে রয়েছে। তো এইটা আর কি বোঝা যাচ্ছে, নেট কালেকশন জানানো হয়েছে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। তো এখন অবধি এটা রেকর্ড ব্রেকিং কালেকশন, পাথ ব্রেকিং কালেকশন, এরকম কালেকশন এর আগে কোনো বাংলা ছবি করেনি। এত তাড়াতাড়ি কোনো বাংলা ছবি এত বড় নাম্বারসের কালেকশন করেনি। সেটা অ্যামাজন অভিযান হতে পারে, সেটা চাঁদের পাহাড় হতে পারে, সব রেকর্ড এখনই ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। যদিও আমার মনে হয় যে ওই অ্যামাজন অভিযানের যে রেকর্ডটা ছিল ওটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার রেকর্ড ছিল না, ওটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রেকর্ডও ছিল না। অ্যামাজন অভিযান কিন্তু গোটা পৃথিবী জুড়ে ওই কালেকশনটা করেছিল এবং ওটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া ছবি প্রপারলি বলতে পারা যেতে পারে, কারণ মালায়ালাম, তামিল, তেলেগু ইত্যাদি অনেক ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছিল ছবিটা। হ্যাঁ, একদিন বাদে হয়তো করেছিল, দুদিন বাদে হয়তো করেছিল, কিন্তু করেছিল ভাই। এটা আমার মনে হয় যে ইংরাজিতে পর্যন্ত রিলিজ করেছিল এবং বিদেশেও দেখানো হয়েছিল ছবিটা। তো বিশাল বড় একটা ছবি, ওটার কম্প্যারিজনে যেতে যাই না। চাঁদের পাহাড়ের রেকর্ডটাকে ভেঙে দেবে। চাঁদের পাহাড়ে 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন আছে, ওই 20 কোটি টাকার বক্স অফিস কালেকশনের নাম্বারটাকে ভেঙে দেবে আমার যেটা মনে হচ্ছে। 20 কোটি টাকা কালেকশন করবে, আর প্রথম কোনো কমার্শিয়াল ছবি বাংলা ইন্ডাস্ট্রি থেকে হবে যেটা 20 কোটি টাকার নাম্বার জেনারেট করবে। তো এটা একটা হিউজ পাওনা, এটা একমাত্র দেবদা ক্যান ডু দিস। এবং থ্যাংক ইউ দেবদা এত অফিসিয়াল অথেন্টিক আপডেট দেওয়ার জন্য। আমি বারবার বলছিলাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কী করছে, কেন দিচ্ছে না, কেন অফিসিয়াল নাম্বারসটা দিচ্ছে না, কেন ফিগার্স দিচ্ছে না, কেন বক্স অফিস জানাচ্ছে না। যাই হোক, আজকে তারা ভেবেই নিয়েছে যে কাজ করবো মানে একদম উড়িয়ে দেবো। তো উড়িয়েই দিয়েছে, যাকে বলা যেতে পারে, একদম উড়িয়ে দিয়েছে, উড়িয়ে বক্স অফিস কালেকশন বলেছে। মানে আমি এটাই বারবার বলছিলাম যে অনেকদিন বক্স অফিস কালেকশন জানাচ্ছ না দেবদা, জানাও, জানালে দেখবে আর চলবে, লুচির মতো ফুলবে, সব চলে আসবে এক্ষুনি। তো আমার ভীষণ 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 খুশি আমি। 12.3 কোটি টাকা এটা নেট কালেকশন হয়ে গেছে ভাই 15 দিনে, হিউজ। আমরা এই সপ্তাহটা পেরোলে আমরা এরকমটা হতেই পারি যে আমরা হয়তো 14 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশনটা দেখে নেবো নেট। তারপরে থার্ড উইক পেরোলে তারপরে 14 কোটি টাকা, ফোর্থ উইক পেরোলে অলমোস্ট আমরা দেখতে পারি 15 কোটি টাকা প্লাস। তারপরে আস্তে 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 চলতে থাকবে এবং এটা রান করবে হচ্ছে একদম টানা, একদম যেহেতু ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদি সেই সময় অবধিও যদি রান করে ভাই লাইফ টাইমে 20 কোটি টাকা। এটা আমার প্রেডিকশন, আমার মনে হয় আরও বেটার কিছু হতে পারে, আরও বেটার কিছু আসতে পারে, কারণ রবিবার আছে, রবিবার দিনগুলোতে হেভি কালেকশন হয় ভাই। কালকে আবার হেভি কালেকশন হবে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।